হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ফরেক্স হেল্প বিডিতে আপনারা ফরেক্স রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবেন। এইগুলা ভিডিও দেখলে আশা করি আপনাদের ফরেক্স ট্রেডিং আরও বেশি সহজ হয়ে যাবে এবং নতুন নতুন অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো, তো আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেডিং সিস্টেম বিভিন্ন জায়গা থেকে পেয়ে যায়। যেরকম 8-10টা ট্রেডিং সিস্টেম তো আমি নিজেই শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এই ট্রেডিং সিস্টেম পাওয়ার পরে কি মনে হয় যে এই তো আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেছি, এই ট্রেডিং সিস্টেম থেকে আমরা অনেক বেশি প্রফিট করতে পারবো। তারপরে 8-10টা ট্রেড করার পরেই মনে হয় যে না, এই ট্রেডিং সিস্টেম দিয়ে হবে না। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কতগুলা ট্রেড করলে আপনি বুঝতে পারবেন যে এই ট্রেডিং সিস্টেমটা ভালো বা খারাপ। তো এই ব্যাপারটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো এই ব্যাপারে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। ভিডিও শুরুতেই যদি আপনাদেরকে বলে দেই যে আপনারা এতগুলা ট্রেড করবেন, ট্রেড করার পরে বুঝবেন যে ট্রেডিং সিস্টেম ভালো বা খারাপ। এটা আসলে জানার আগে আমাদেরকে আরো অনেকগুলা বিষয় জানতে হবে। তো সেই বিষয়গুলা আমরা জানি যে ধরেন আপনি কারো কাছ থেকে একটা ট্রেডিং সিস্টেম পাইলেন, সেটা হইতে পারে এই যে হিকেনাশি ট্রেডিং সিস্টেম, হইতে পারে অক্টোপাস ট্রেডিং সিস্টেম। এই যে আপনি একটা ট্রেডিং সিস্টেম পাইলেন, ট্রেডিং সিস্টেম পাওয়ার পরে যে ট্রেড করার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনাকে জেনে নিতে হবে যে হ্যাঁ, এই ট্রেডিং সিস্টেমের এই নিয়মগুলো আছে। নিয়মগুলো আপনি জানার পরে সেই নিয়মগুলো আপনি খাতা কলমে লিখে নেবেন। খাতা কলমে লিখে নিলে কি হবে যে আপনার ভুল ট্রেড যে ওপেন করার চান্স অনেক কমে যাবে। মানে এরকম আপনি খাতায় 8-10টা পয়েন্ট লিখে দিলেন, কিংবা আপনার ট্রেড ওপেন করার যেই কটা পয়েন্ট আছে আপনি যেখানে বসে ট্রেড করেন সেখানে তার পাশে লিখে রাখলেন, এবং একটা ট্রেড যখন আপনি ওপেন করতে গেলেন তখন সেই নিয়মগুলো আপনি দেখে নিলেন যে হ্যাঁ, এই ট্রেড করতে যেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলা সব ঠিক আছে কিনা। যেরকম এখানে অক্টোপাস ট্রেডিং সিস্টেম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যে এখানে নিচের দুইটা লাইনই লাল কালারের হইতে হবে এবং 3টা মুভিং অ্যাভারেজও পরপর থাকা লাগবে। তারপরে যদি সেল ট্রেড ট্রিগার করা যায় তাহলে অনেক প্রফিট হয়। তো এখানে দেখলেন কয়টা নিয়ম, 1টা 2টা, এই যে 3টা, এই 3টা 4টা এরকম 5টা, যে কয়টা আপনার যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন সেই ট্রেডিং সিস্টেমের নিয়ম কয়টা সেই নিয়মগুলো আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে তারপরে ট্রেড করবেন। এখন আপনারা দেখবেন যে আমাদের দেশে ফরেক্স মার্কেটে সফল হইতে অনেক বেশি সময় লাগে। এই সময় লাগার একটা বড় কারণ হলো বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা। আপনারা খেয়াল করে দেখবেন যখন আপনি একটা ট্রেডিং সিস্টেম সিলেক্ট করলেন তখন সেই ট্রেডিং সিস্টেমটা যখন এরকম ব্যাক টেস্ট করে দেখবেন, যে ব্যাকে টেনে টেনে দেখবেন যে এইখানেও দেখেন মার্কেট প্রফিটে গেছে। আবার বর্তমান মার্কেটে আপনারা দেখেন যে লাইভ মার্কেটে এইখানেও কিন্তু এই ট্রেডটা প্রফিটে গেছে। দেন সব কিছু মিলে গেছে, 3টা মুভিং অ্যাভারেজ পরপর আছে এবং নিচের দুইটাই রেড কালার হয়ে আছে। এখানে যদি একটা সেল ট্রেড ট্রিগার করা যেত হিউজ প্রফিট করা যেত। তার মানে কি এই ট্রেডিং সিস্টেমটা কাজ করে। আপনারা প্রিভিয়াস হিস্টোরিতেও যে কোনো ট্রেডিং সিস্টেম দেখলেন যে হ্যাঁ এটা কাজ করে, তখন আপনারা সেই ট্রেডিং সিস্টেমে রিয়েল ট্রেড শুরু করলেন। তো রিয়েল ট্রেড শুরু করার পরে দেখলেন যে ট্রেডে লস হচ্ছে, আপনারা ট্রেডটা 2-1টা ট্রেড আপনি লসে বন্ধ করলেন, কিংবা 4-5টা ট্রেড আপনি লসে বন্ধ করলেন। বন্ধ করার পরে কি 4-5টা ট্রেড কিংবা 6-7টা ট্রেড লসে বন্ধ করার পরে আপনি বুঝে গেলেন যে এই ট্রেডিং সিস্টেমটা কাজ করে না, তখন আপনি এই প্রফিটেবল ট্রেডিং সিস্টেমটাকেও চেঞ্জ করে আর একটা ট্রেডিং সিস্টেমে চলে গেলেন। এই একটা হচ্ছে কমন সিনারিও আমাদের মধ্যে। তো এই ট্রেডিং সিস্টেম পরিবর্তন করার কারণে আমরা কি করি, ফরেক্স মার্কেটে প্রফিট করতে পারি না, কিংবা প্রফিট করতে করতে অনেক বেশি সময় চলে যায়। যে 4-5 বছর ধরে কেউ ট্রেডিং সিস্টেমই চেক করছে, বিভিন্ন ধরনের ট্রেডিং সিস্টেমের তো আর অভাব নাই। আজকের ভিডিওতে আমরা কি জানতে আসছি যে কতগুলা ট্রেড আমি একটা ট্রেডিং সিস্টেমে করলে বুঝবো যে সেই ট্রেডিং সিস্টেমটা ঠিক আছে কিনা, কিংবা এই ট্রেডিং সিস্টেম থেকে আমি মাস শেষে প্রফিট করতে পারবো কি না। তো এটার উত্তর হলো যে আপনি একটা ট্রেডিং সিস্টেমে সর্বনিম্ন, মানে যেই ট্রেডিং সিস্টেম নেন না কেন সেই ট্রেডিং সিস্টেমে আপনি 150 থেকে 200 ট্রেড করবেন। এই যে 150 থেকে যখন হচ্ছে আপনি 200 ট্রেড করবেন তখন সেই ট্রেডিং সিস্টেমের অ্যাকচুয়াল রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। তো এখন 150 থেকে 200টা ট্রেড আমি কেন করতে বলতেছি, তো এটার হলো কারণ আপনারা শুনে থাকবেন যে একটা ট্রেডিং সিস্টেম 80% কাজ করে। 80% কাজ করা মানে কি, তাহলে আপনি হচ্ছে যদি 100টা ট্রেড এরকম ওপেন করেন তাহলে এই 100টা ট্রেডের মধ্যে 80টা ট্রেড প্রফিটে যাবে, তাই নয় কি? তো এখন এই 100টা ট্রেড আপনি করলেন, এই 100টা ট্রেড করার মধ্যে
এই 1 থেকে 80টা পরপর ট্রেড প্রফিটে যাবে, না আপনার শুরুর 20টা ট্রেড হচ্ছে লসে যাবে, আপনারা কিন্তু কেউ বলতে পারেন না, কিংবা বলা সম্ভবও না। কিংবা আপনার 1 থেকে 50টা ট্রেড লাভ করলেন, 20টা ট্রেড লস করলেন, আবার বাদ বাকিটা ট্রেড করে প্রফিট করে ফেললেন। তাহলে কি ট্রেডের রেজাল্ট, মানে আপনি যে ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন সেই ট্রেডিং সিস্টেমের উইনিং রেশিও 80%, মানে 100টা ট্রেড করলে 80টা ট্রেডে প্রফিট হয়। এখন আপনি এরকম কন্ডিশনে ট্রেড করা শুরু করলেন যে ট্রেড করা শুরুর পরেই আপনি ধরেন শুরুতেই 20টা ট্রেড লসে যাচ্ছে, কিংবা মাঝখানের 20টা ট্রেড লস যাচ্ছে, সেই পজিশনেতে আপনার ট্রেডিং সিস্টেমটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কি হলো, আপনি ট্রেড করতেছেন ট্রেড লস, আবার ট্রেড করতেছেন ট্রেড লস, মানে এখানে 20% ট্রেডে তো লস হবেই, এটার তো কোনো মিস নাই। তারপরে কি হলো, আপনি ট্রেডিং সিস্টেমটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এরপরে যেগুলো ট্রেড ওই ট্রেডিং সিস্টেমে আসছে সবগুলা প্রফিট হয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে ভুলটা আসলে কোন জায়গাতে হচ্ছে। যে আমাদের ট্রেডিং সিস্টেম কিন্তু কাজ করে, ম্যাক্সিমাম ট্রেডিং সিস্টেমই কাজ করে। এর মধ্যে আর একটা জিনিস হলো, সেটা হচ্ছে নিজের ভুল। ধরেন ট্রেডিং সিস্টেমে ট্রেড আসলো না, আমরা ট্রেড করে ফেলি, এটা একটা কমন সমস্যা। উদাহরণ হিসেবে যদি বলি, কারণ এখানে একটা ট্রেড ওপেন করার জন্য এখানে এই যে রেড কালারের এখানে একটা লাইন থাকা লাগবে, এখানে নিচে হচ্ছে রেড কালার থাকা লাগবে। আমি আপনি এখানে রেড কালার চলে আসছে, এই 3টা পরপর সিরিয়াল আছে, আপনি ট্রেড ওপেন করে ফেলছেন। ট্রেড ওপেন করার ফলে কি হয়েছে, ট্রেড আবার যায় ঘুরে এসএল হিট করে ফেলছে। কিন্তু আপনি যদি চেক লিস্টটা সঠিকভাবে মানতেন তাহলে আপনার উইনিং রেশিও আরও বাড়ত। এখন আপনারা বলতে পারেন যে একটা ট্রেডিং সিস্টেমে পরপর 20টা ট্রেড কিভাবে লস যেতে পারে, কিংবা একটা ট্রেডিং সিস্টেমে আপনার পরপর 80টা ট্রেড কিভাবে প্রফিট হইতে পারে। সেটা এখন বোঝানোর জন্য একটা সিম্পল হিসেবে বোঝাই, যে আপনি ডেইলি চার্টে গেলে বুঝতে পারবেন। তো আমি ডেইলি চার্টে যাচ্ছি। ডেইলি চার্টে আসার পরে আপনি এখানে দেখেন, এইখানে কিন্তু অনেকগুলা ক্যান্ডেল, এই যে এখানে দেখবেন অনেকগুলা ক্যান্ডেল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ক্যান্ডেল কিন্তু এখানে সাইড ওয়েতে আছে। এই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে এখানে সাইড ওয়ে মুভমেন্টের মধ্যে আছে। তো এইখানে আপনি একটা ট্রেডিং সিস্টেম নিয়ে আসলেন। ট্রেডিং সিস্টেম নিয়ে আসার পরে টানা 9 দিন ধরে মার্কেট সাইড ওয়েতে আছে, মানে আপনি ট্রেড ওপেন করতেছেন, ট্রেড এসএল হিট করতেছে, কিংবা ওই জায়গায় যায় ট্রেডটা ঝুলে আছে, আপনার কোনো প্রফিট হচ্ছে না। তখন দেখলেন যে আসলে এই 9 দিন ধরে আমি ট্রেড করলাম, এই ট্রেডিং সিস্টেমে কোনো ট্রেড পাওয়া যায় না, আর পাইলেও এসএল হিট করে। তো এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করা যাবে না। যখন এই 9 দিন পার হয়ে গেল এই সাইড ওয়ে মার্কেট, তারপরে যেই ট্রেডিং সিস্টেমটা ট্রেড দিল, সেই ট্রেডগুলো কিন্তু প্রফিটে চলে গেল। তাহলে আপনি যদি একবারে সঠিকভাবে ট্রেডিং সিস্টেমটা ফলো করতেন, যে আমার ট্রেডিং সিস্টেমে ট্রেড আসতেছে, আমি সব কিছু মিলে যাচ্ছে, ট্রেড ওপেন করতেছি, ট্রেড ওপেন করার পরে সেটা এসএল হিট করলে এসএল হিট করলো, প্রফিটে গেলে সেটাতে আমাকে অনেক পরিমাণে প্রফিট দিয়ে যাচ্ছে, এরকম যদি করতেন তাহলে দেখবেন যে ওই ট্রেডিং সিস্টেমও আপনাকে প্রফিট এনে দিচ্ছে। কারণ ফরেক্স মার্কেটে ট্রেড করা আসলে অনেক সোজা, আবার অনেক কঠিন। যেরকম ছোট্ট একটা উদাহরণ দিলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো, সেটা হলো যে আমি একটা ইন্ডিকেটর অ্যাড করতেছি, সেটা হচ্ছে সবচাইতে পপুলার ইন্ডিকেটর মুভিং এভারেজ। তো মুভিং এভারেজ আমি এখানে 200 অ্যাড করলাম, সিম্পল 200 মুভিং এভারেজ অ্যাড করার পরে আমি যদি H1 চার্টেই চলে যাই, যে আমি আর কোনো ইন্ডিকেটর ব্যবহার করব না, শুধু মুভিং এভারেজ ব্যবহার করব। মুভিং এভারেজ ব্যবহার করার কি দেখেন, এইখানে আপনি একটা ট্রেড পাইলেন, যে মুভিং এভারেজ 200-র নিচে আসলে আপনি একটা ট্রেড করবেন। তো এখানে আপনি একটা ট্রেড পাইলেন, সেই ট্রেডটা যদি আপনি প্রফিটে ধরে রাখেন তাহলে কি পরিমাণে প্রফিট হচ্ছে, আপনি যেই পরিমাণে রিস্ক নিছেন তার 7 গুণ 8 গুণ 10 গুণ পর্যন্ত প্রফিট হচ্ছে। এই ট্রেডিং সিস্টেম থেকেও মানুষ প্রফিট করতে কেন পারে না, কারণ 2-1টা ট্রেডে লস গেলে তারা ট্রেডিং সিস্টেম চেঞ্জ করে ফেলে। তো আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম, যে আপনি ফরেক্স মার্কেটে যেখান থেকে আপনি একটা ট্রেডিং সিস্টেম পান, সেই ট্রেডিং সিস্টেমটা নিয়ে আপনি একটু ডেমোতে দেখেন। ডেমোতে দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমি এই ট্রেডিং সিস্টেম দিয়ে প্রফিট করতে পারবো, তখন আপনি কি করবেন, সেই ট্রেডিং সিস্টেম এ আপনি মিনিমাম 100 থেকে 200 ট্রেড করবেন। কারণ ফরেক্স ট্রেড করা মানেই ধৈর্যের কাজ, এটাকে ধৈর্য ধরে আপনাকে সব কিছু প্রপার নিয়ম মেনে ট্রেড করতে হবে। এই যে 200 ট্রেড ওপেন করলেন, 200 ট্রেড ওপেন করার পরে যেই রেজাল্ট আসলো, সেই রেজাল্টের উপরে বেস করে আপনি চিন্তা করতে পারেন যে এই ট্রেডিং সিস্টেমে আপনি ট্রেড করবেন কি করবেন না। আর একটা ট্রেডিং সিস্টেমে যদি আপনি সেট হয়ে যেতে পারেন, সেই ট্রেডিং সিস্টেম থেকে আপনি লং টাইমে প্রফিট নিতে পারবেন। এই কারণে বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা যাবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে ফরেক্স ট্রেডিংয়ে। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো।